এই মেয়েটা আবার কি খবর দিতে এসেছে বকুলকে? তুমি গোবিন্দ বসাকের মেয়ে না? হ্যাঁ কাকিমণি। তো মিঠু, এমন কি খবর দেওয়ার ছিল যে তুমি একেবারে বাড়ি অবধি চলে এলে? রজতাবরক্ষিতের ধরা পড়ার খবরটা পেয়েই আমি তোমার কাছে ছুটে এসেছি বকুল। এক মুহূর্ত শান্তি নেই। যেই ভাবলাম সব বিপদ কেটে গেছে, অমনি মূর্তিমান এসে হাজির। না না, একে যে করে হোক তাড়ানো দরকার। ও, তুমি পেয়েছো খবরটা? ঋষি, এই মেয়েটি বকুলের পরীক্ষার সময় ঝামেলা করেছিল না? তাহলে তোমার আর তোমার মায়ের আর কোনো ভয় নেই তো মিঠু? না বকুল, আর কোনো ভয় নেই। এখন আমরা সত্যি অনেকটা নিশ্চিন্ত। ওই লোকটাকে ধরিয়ে দিয়ে তুমি যে শুধু তোমাদের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছো এমনটা নয়, তুমি আমাদের মতন অনেক সাধারণ মানুষের অনেক উপকার করেছো বকুল। মিঠু, এই সাধারণ মানুষের উপকারটা না আমি অনেক আগে করতে পারতাম, যদি তুমি সেদিনকে আমার সঙ্গে থানায় গিয়ে রজতাবরক্ষিতের নামে কমপ্লেনটা করতে। জানি বকুল, আমি সেদিনকে ভুল করেছিলাম, কিন্তু কি করব বলো তো? আমি আসলে খুব ভীতু। বাবা মারা যাওয়ার পর আরো ভীতু হয়ে পড়েছি। তোমার আর ঋষিবাবুর মতন সাহস তো সব মানুষের থাকে না। এই মেয়ে তো ভূমিকা করেই যাচ্ছে। আসল কথাটা কি বলতে চায়? আজ আমি তোমাকে সব সত্যি কথা বলতে এসেছি বকুল। এমন অনেক কথা আছে যেগুলো তুমি জানো না, কিন্তু তোমার জানাটা খুব জরুরি। কি কথা বলো? বলছি তো, তোমার সাথে একটু আলাদা কথা বলা যাবে? হ্যাঁ, এসো। দাঁড়াও। বকুল কোথাও যাবে না তোমার সঙ্গে। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ, কি ভেবেছ? তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। যখন খুশি আমাদের বাড়িতে ঢুকে পড়বে, বকুলকে আলাদা নিয়ে গিয়ে ভুলভাল বোঝাবে, আর আমরা সেটা অ্যালাউ করবো? কখনো নয়। কাকুমণি, আমি এক মিনিট। বকুল, এই ব্যাপারটা আমাকে ডিল করতে দাও, কারণ এদেরকে তুমি চেনো না। কিন্তু বকুল, আমি ব্যাস, আর একটা কথাও শুনতে চাই না। শোনো মিঠু, তুমি, তোমার বাবা, তোমার পরিবারের জন্য আমরা অনেক ঝামেলা ফেস করেছি, আর কোনো বেয়াদবি সহ্য করব না। আর তাছাড়া আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে আর কোনো সম্পর্ক তোমাদের সঙ্গে রাখতে চাই না, কোনো সাহায্য করতে পারবো না। তারপরেও এখানে এসেছো কেন? কেন? মিঠু, দেখো, অনেক ঝড়ঝাপটা বয়ে যাবার পর আমরা আবার নতুন করে একটু শান্তিতে বাঁচার চেষ্টা করছি। তাই দয়া করে তুমি ভুলভাল কথা বলে আমাদের পরিবারে নতুন করে অশান্তি সৃষ্টি করো না, প্লিজ করো না।
মিঠু এখান থেকে যাও, যাও এখান থেকে। দাঁড়াও। তোমার কি কথা বলার আছে তুমি আমাকে বলো, আমি শুনবো তোমার কথা। কোনো দরকার নেই। আমি তো তোমাকে বললাম বকুল, বকুল এইসব মানুষকে এত গুরুত্ব দিও না। এরা অকৃতজ্ঞ, যে থালায় খায় সেই থালা ছেদ করে। কাকুমণি, তোমার রাগের কারণটা আমরা বুঝতে পারছি, কিন্তু মেয়েটা যখন নিজে বাড়ি পর্যন্ত এসেছে তখন বকুল অন্তত শুনুক ও কি বলতে চাইছে। শুনতে তো কোনো ক্ষতি নেই। ক্ষতি আছে ঋষি, কারণ এই সব মানুষ মিথ্যেটাকে এত সুন্দর করে সত্যির রূপ দেয়, তাতে ক্ষতি হয়, ক্ষতি হবে। কাকুমণি, বকুলকে এত সহজে বোকা বানানো সম্ভব নয়। তুই প্লিজ এত ভেবো না। মিঠু, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি, এসো। দাঁড়া বকুল, দেখেছো বকুল, হ্যাঁ তোমার কাকিমণিও কিন্তু চায় না তুমি ওর সাথে বাইরে গিয়ে কথা বলো। হ্যাঁ ও তোর সঙ্গে কথা বলতে এসছে, তুই বাইরে গিয়ে কথা বলবি কেন? এখানে বসে কথা বল, আমরা সবাই চলে যাচ্ছি এখান থেকে। হ্যাঁ ছোট বৌদি, তোমরা এখানেই কথা বলো, আমরা যাচ্ছি। চলো কাকুমণি, আমরাও যাই। পিসি, পিসি একবার এদিকে শুনবেন। বলছি এই গ্লাসগুলো আপনি ধুয়ে তুলে রাখতে পারেন। বাবা, বাবা আপনার চা কফি এখন কি কিছু লাগবে? না। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপাতত আমাদের কিছু লাগছে না, এই গ্লাসগুলো ধুয়ে তুলে রাখুন, ঠিক আছে? বাবা, বাবা এই ফাইলটা আপনি একটু চেক করে নিন। ইচ্ছে করছে চুলের মুঠি ধরে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই। বাবা, আপনাদের যে আলোচনা শুনলাম তাতে আমার মনে হয় রজতাবু বাবুর সঙ্গে আপনার একবার দেখা করা দরকার। বলছো? দেখুন, জনগণ আর পার্টি এই দুজনের কাছে আপনার একটা ভালো ইমেজ তৈরি করার এটাই সঠিক সময়। আর তাছাড়া রজতাবু বাবু পার্টিতে যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল, তাই ওনার সঙ্গে আপনার সম্পর্কটা এখন ভালো থাকা দরকার। আর তাছাড়া আপনি যখন জনগণের প্রতিনিধি হিসেবে লোকের সেবা করবেন, তখন তারাও রজতাবু বাবুর মতো করাপ্টেড মন্ত্রীর থেকে আপনাকে পেয়ে খুশি হবে। ঠিকই বলেছ তুমি। তাহলে কালই রজতাভু বাবুর সঙ্গে একবার দেখা করেই আসি। বাবা, তোমার উন্নতিতে আমি খুব খুশি হয়েছি। তবে একা যেও না কিন্তু রজতাবু রক্ষিতের সাথে দেখা করতে, মিডিয়া নিয়ে যেও সাথে করে। রাতারাতি ফেমাস হয়ে যাবে, নিজেকে সেলিব্রিটি ফিল হবে, কি জানো বাবা। রাতারাতি ফেমাসের জন্য কিন্তু মিডিয়া নিয়ে যাওয়া খুব দরকার। একদম না। কেন? রজতাবু বাবুর সঙ্গে বাবার সাক্ষাৎটা গোপন থাকাই ভালো, কারণ জনসাধারণ সেটা ভালো চোখে দেখবে না। কারেক্ট। কুনাল, এখানে দাঁড়িয়ে থেকে বাজে বকবক না করে নিজের কাজ করো, গিয়ে যাও। আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। তুমি আর আমার ভালো চাইতে এসো না। রাজনীতিটা না বুদ্ধির খেলা, আর সেটা যদি তোমার ঘটে থাকতো
তাহলে তুমি আজ বর্ষার জায়গায় থাকতে। যাও এখান থেকে। তোমার এই দাড়ি পাল্লায় তুলে বিচার করার খেলাটা এবার শেষ করতে হবে দাদা। ধীরে ধীরে বর্ষার এই ওপর চালাকি এবার ওর গলার ফাঁস হয়ে দাঁড়াবে। বলো মিঠু, কি বলবে? তোমার কাকুমণি সমর রায়ের সঙ্গে আমাদের কোনোদিন কোনো সম্পর্ক, কোনো যোগাযোগ ছিল না বকুল। মানে এই যে তুমি জানতে সমর রায়ের সাথে আমাদের পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি আমার বাবা চাকরিটা ছেড়ে দেওয়ার পর সমর রায়ই আমাদের আর্থিকভাবে সাহায্য করতেন। এই সব মিথ্যে বকুল, সব মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যে। সব সাজানো ঘটনা। তোমাদের বাড়িতে প্রথম যেদিন মাকে নিয়ে এসেছিলাম, এখানে এসেই আমরা প্রথম সমর রায়কে দেখি। তার আগে সমর রায়কে আমরা চিনতামই না, আগে কখনো দেখিনি, এমনকি বাবার সূত্রেও না। দাঁড়া, মানে মিঠু কি বললে আমি না ঠিক বুঝতে পারলাম না। তোমরা সেদিনকে পুরো উল্টো কথা বলেছিলে। তুমি এবং তোমার মা বলেছিলে যে কাকুমণি নাকি তোমাদের কাছে ভগবানের মতো। সমর কাকু আমাদের কাছে ভগবানের মতো। উনি না থাকলে আমরা এতদিনে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারতাম না। ওর বাবা সব চিকিৎসা করার খরচ, পেনশনের ব্যবস্থা সব উনি করে দিয়েছিলেন। সব মনে আছে বকুল, সব। সেদিন মিথ্যে বলতে বাধ্য হয়েছিলাম, ভয়। কার ভয়? রজতাভ রক্ষিত। আজ একদম সত্যি কথা বলছি বকুল, ওই রজতাভ রক্ষিত আমার বাবাকে খুন করিয়েছেন। শুধু তাই নয়, সেদিন জোর করে ভয় দেখিয়ে আমাদেরকে এখানে পাঠিয়েছিলেন তোমার কাকুমণির হয়ে সাক্ষী দিতে। তার মানে তুমি যে সেদিনকে বলেছিলে যে ওই জমিটার ওপর তোমার বাবারও নজর ছিল, সেটাও মিথ্যে মিঠু? কোন একটা জমি বাবার চাই কোনো ব্যবসার জন্য, ওই জমির ঝামেলা মেটানোর জন্যই বাবা সেদিনকে পাড়ার সবাইকে নিয়ে বেরিয়ে গেল। মিথ্যে, সব মিথ্যে বলেছিলাম আমরা বকুল। রজতাভ রক্ষিতের লোক সব সময় আমাদের উপর নজর রাখত। এমনকি সেদিনকে যখন তোমাদের বাড়িতে আমরা এসেছিলাম, এখান থেকে বেরোনোর পরেও রজতাভ রক্ষিতের গুন্ডারা আমাদেরকে রাস্তায় ধরেছিল, হুমকি দিয়েছিল। যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ। তোদের যেটা শিখিয়ে পড়িয়ে সমরবাবুর কাছে পাঠানো হয়েছিল, সেটা যেন কোনো রকমভাবে ফাঁস না হয়। আর যদি সেটা ফাঁস হয়েছে কোনো রকম ভাবে, তাহলে কি করবেন আপনারা? যেভাবে তোর বাবাকে উপরে পাঠিয়েছি, সেইভাবে মা মেয়েকেও উপরে পাঠিয়ে দেব। তার মানে আমার বাবাকে
আপনারা খুন করেছেন? তার মানে কাকুমণি তোমার বাবার খুনের সঙ্গে জড়িত, আর সেই দিন কাকুমণিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়েছিল তার প্রিয় বন্ধু। তোমার বাবার আর আমার বাবার খুনের কালপ্রিট ওই রজতাভ রক্ষিত। হ্যাঁ, আচ্ছা মিঠু, আমাকে একটা কথা বলো তো, যেদিন তোমার বাবা খুন হন সেদিন উনি বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন? কেউ ডাকতে এসেছিল ওনাকে? হ্যাঁ, একজন ডাকতে এসেছিল। তখন খুব একটা রাত হয়নি। কে ডাকতে এসেছিল? যাকে তোমরা রজতাভ রক্ষিতের সাক্ষী হিসেবে থানায় পেশ করেছো, সেই অশোক। থ্যাংক ইউ সো মাচ মিঠু। তুমি না আজকে সাহস করে যে এতগুলো সত্যি কথা বললে, আমার খুব উপকার হলো। অনেক প্রশ্ন ছিল জানো আমার মনের মধ্যে, আজ আমি এক এক করে সেগুলোর উত্তর পাচ্ছি। মিঠু থ্যাংক ইউ সো মাচ। এবার তাহলে কি করবে ভাবছো বকুল? অপেক্ষা। আপাতত কোর্ট খোলার অপেক্ষা। তারপর কোর্ট খুললে শুধু বোম ব্লাস্ট বা গুলি চালানোর কেসই নয়, তোমার বাবাকে হত্যা করা, তোমাদেরকে ব্ল্যাকমেল করে চুপ করিয়ে রাখা, তোমার মাকে হত্যার চেষ্টা, আর আমার বাবা মানে ইন্সপেক্টর অনিমেষ সান্যালের খুন, এই সব কেসের সমাধান হবে। সব। মিঠু তুমি আজকে আমাকে যেরকম কথাগুলো বললে সাহস করে, এই সব কিছু তোমাকে কিন্তু পুলিশকে আর কোর্টকে বলতে হবে। তখন ভয় পেয়ে পিছিয়ে আসবে না তো মিঠু? হ্যাঁ না বকুল, আর ভয় পাবো না। এবার থেকে যাই হয়ে যাক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি। এবার আমি আসি, মা বাড়িতে একা আছে। এসো মিঠু, সাবধানে থেকো। আসি। কি বলে গেল মিঠু? এসব কি বলছো বকুল? কাকুমণি এসব করেছে? এতদিন ধরে কাকুমণি আমাদেরকে ভুল বুঝিয়েছেন। তার মানে কাকুমণির ওপর সন্দেহ করাটা আমাদের ভুল নয়? না, ভুল নয়। তাহলে তো না, এসব নিয়ে কাকুমণির সাথে কথা বলেও কোনো লাভ হবে না। আবার ঘুরিয়ে ফিরিয়ে নতুন কোনো মিথ্যে কথা বলবে আমাদের, কিংবা কোনো মিথ্যে প্রুফ জোগাড় করবে। কি করা যায়? সেটাই তো ব্যাপার। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? সব গন্ডগোল কিন্তু ঘুরে ফিরে ওই বারাসাতের জমিটাকে নিয়ে হচ্ছে, এবং এটা বারবার কেন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। ঠিক বলেছ। কি
কি যে রহস্য আছে এই বারাসাতের জমি নিয়ে। আমার মনে হয় অশোকের সঙ্গে কথা বললে আমরা জানতে পারবো। মানে শুধু এটা নিয়েই না, আরো অনেক প্রশ্নের উত্তর আমরা ওর সাথে কথা বললেই পেয়ে যাব। হ্যাঁ, সে তো পাবো, কিন্তু অগ্নিজিৎ বাবু যা বললেন, অশোকের সঙ্গে কথা বলার সুযোগ কি আমরা পাবো? আরে পাবো পাবো, নিশ্চয়ই পাবো। আজ না হোক কাল পাবো, কাল না হোক পরশু পাবো, একদিন না একদিন তো কথা বলার সুযোগ পাবো। জানতে হবে, জানতেই হবে কাকুমনির কিসের এত ইন্টারেস্ট ওই বারাসাতের জমি নিয়ে। গোবিন্দ বসা খুন হওয়ায় রজতাবরক্ষিতের সঙ্গে সঙ্গে কাকুমনির কিসের এত লাভ হলো, জানতেই হবে। এই সব প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজে বের করতেই হবে।